এই রেসিপিটার জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট অ্যাটলিস্ট ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই হবে। সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে জাস্ট 30 সেকেন্ডের জন্য একটু এপিট ওপিট করে ভেজে তুলে নিতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেটা তো আমরা সবাই জানি। সেই কারণে 30 সেকেন্ড একটু ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রাখা ছিল, সেটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। দিয়ে সবটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। নিয়ে আবারও মশলাটা কষিয়ে নিয়ে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী। তারপর এটা হচ্ছে জিরে, ধনে আর গোটা গরম মশলা একসাথে বেটে রাখা ছিল, সেটাও দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি এখানে অল্প একটু মশলার বাটি ধোয়া জলও ব্যবহার করেছি। এবার সবটা ভালো মতো কষিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে গুঁড়ো মশলা খুব একটা পছন্দ করা হয় না, তাই বাটা মশলাই সব কিছুতে ব্যবহার করি। এরপর 2 চামচ পোস্ত বাটা দিয়ে দিয়েছি আর অল্প একটু মশলার বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছি। তারপর উপর থেকে চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে ঢাকা দিয়ে জাস্ট 1 মিনিট একটু রান্না করে নেব লো ফ্লেমে। এরপর ঢাকনাটা খুলে চিংড়ি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। তারপর উপর থেকে অল্প একটু ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও মিনিট 2 একটু লো ফ্লেমে রান্না করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে ঢাকাই ভুনা চিংড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকার অনুরোধ রইল।